তোর দুনিয়ার জীবনের বদ আমলের প্রাপ্য বুঝে নিয়ে যা। ওই বান্দাকে আমার আল্লাহ কাছে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বাম হাতটাকে নিয়ে এইভাবে বুক বরাবর একটা ছিদ্র করে পিঠের দিকে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া ওই বান্দার বাম হাতের ভিতরে আমল নামাটা উঠাইয়া দিবেন। এবার যখন বান্দার আমল নামার ভিতরে আমল নামা উঠাইয়া দেওয়া হবে, ওই সময় বান্দা আমল নামাটা দেখে আফসোস করবে আর কান্না করবে আর চিৎকার করবে। চিৎকার করে করে বলবে, মালিক আল্লাহ, আজকে আমার আর কোনো উপায় নাই, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আমার আল্লাহ বলবেন, আরে নাফরমান, দুনিয়ার জমিনে তোমার কি খেয়াল ছিল না যে আমার কাছে আসতে হবে, আমাকে ধরা দিতে হবে, আমার কাছে এসে তোমাকে হিসাবের আদালতে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বান্দা, এটা কি তোমার দুনিয়ার জমিনে খেয়াল ছিল না? ওই সময় বান্দা মনে মনে একটু চিন্তা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে আমল নামাটা দিলেন, দেখি এই আমল নামাটা গোপন করা যায় কিনা, এই আমল নামাটা ছিঁড়ে এটাকে ফেলে দেওয়া যায় কিনা। মুসলমান, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে বান্দা ওই সময় তার আমল নামাটা ছিঁড়তেও পারবে না, তার আমল নামাটা গোপন করতে পারবে না। বান্দাকে এমন লম্বা একটা, এমন বড় একটা আমল নামা আমার আল্লাহ দিবেন। আল্লাহর নবী বলেন, বান্দার চোখের দৃষ্টির সীমা যে পর্যন্ত যাবে, বান্দার আমল নামাটাও সেই পর্যন্ত লম্বা হবে। এ মুসলমান, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার জন্য স্বাভাবিকভাবে যেই দুইটা চোখ দিয়েছেন, মরুভূমি বালুকাময় একটা জমিনের ভিতরে যেখানে কুয়াশা নাই, গাছপালা নাই, বালু ধুলা নাই, ওই জায়গার ভিতরে যদি আপনি আর আমি তাকাই, তাহলে দুনিয়ার এই চোখ দিয়ে 10 মাইল 12 মাইল পর্যন্ত দেখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? দেখা সম্ভব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের মুসিবতের দিনে মানুষের চোখের দৃষ্টি শক্তিটাকে দুনিয়ার চাইতেও আরো 1000 কোটি গুণ বাড়াইয়া দিবেন। ওই বান্দার চোখের দৃষ্টির সীমা যে পর্যন্ত যাবে, আমল নামাটা সেই পর্যন্ত লম্বা হবে। ওই বান্দা আমল নামাটা গোপন করতে পারবে না, লুকাইতেও পারবে না, ছিঁড়তেও পারবে না। ওই সময় বান্দা আমল নামা হাতে পাওয়ার পর বান্দা হাসরের ময়দানে আফসোস করে করে, চিৎকার করে করে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা যে এই গুনার কাজগুলো করেছি, গুনার কাজের কারণে আজকে আমাদেরকে যে আমল নামাটা দেওয়া হয়েছে, আমাদেরকে যদি এই আমল নামাটা না দেওয়া হতো, এই আমল নামাটা যদি আমাদেরকে নাই দেওয়া হতো, তাহলে আমাদের জন্য ভালো হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বান্দা বলবে, এই আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। দুনিয়ার জীবনের আমাদের আমলগুলোকে হিসাব করা হয়েছে, এই দুনিয়ার জীবনের আমলগুলোকে যদি হিসাব নাই করা হতো, আল্লাহ বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বান্দা আফসোস করে করে, চিৎকার করে করে বলবে, হাইরে, দুনিয়ার জমিনে আমাদের যে একবার মৃত্যু হয়েছিল, এই মৃত্যুটাই যদি আমাদের জীবনের জন্য শেষ হয়ে যেত, আর যদি আমাদেরকে পুনরায় জীবিত হওয়া না লাগতো, মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার জমিনে কত সম্পদ কামাইলাম, কত অবৈধভাবে সম্পদ উপার্জন করলাম, দুনিয়ার জমিনে ঘুষ খাইয়া, সুদ খাইয়া, অন্যের হক মেরে দিয়া, মানুষের উপরে জুলুম করে, অবিচার করে, অন্যায় করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলাম। এই দুনিয়ার জমিনের টাকা পয়সা এগুলো আমার কোনো উপকার করতে পারলো না। এই দুনিয়ার জমিনের টাকা পয়সা আজকে আমাকে কোনো উপকার পৌঁছাইতে পারলো না। বান্দা এই কথাগুলো বলে বলে আফসোস করবে। বান্দা এই কথাও বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ার জমিনে আমার যে ক্ষমতা ছিল, আমি যে ক্ষমতার মালিক ছিলাম, দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, প্রাইম মিনিস্টার ছিলাম, কই আমার দুনিয়ার ক্ষমতা তো আজকে আমার কোনো উপকার করতে পারলো না। আমার দুনিয়ার ক্ষমতাটা পর্যন্ত হালাক হয়ে গেল, আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসলমান, বান্দাকে যখন আমল নামা দেওয়া হবে, বান্দা এই কথাগুলো বলে বলে আফসোস করবে। ওই সময় আমার আল্লাহ কয়েকজন ফেরেশতাকে ডাকবেন। আল্লাহ ডেকে বলবেন, এ ফেরেশতারা তোমরা কই? জাহান্নামটাকে উঠায়া আমার এই না ফরমান বান্দার সামনে আনো। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাওয়ার পর
জাহান্নামটা তুলে যখন ওই বান্দার সামনে আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, জাহান্নামের 7টা দরজা 7টা গেট আমার এই নাফরমান বান্দার সামনে খুলে দে। মুসলমান আল্লাহর নবী বলেন, ওই নাফরমান বান্দার সামনে যখন জাহান্নামের 7টা গেট খুলে দেওয়া হবে, বান্দা ওই জাহান্নামের গেট দিয়ে যখন জাহান্নামের দৃশ্যটা দেখবে, সাথে সাথে বান্দা মালিকের সামনে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমার আল্লাহ এবার জাহান্নামের ভিতর থেকে কয়েকজন ফেরেশতাকে ডাকবেন। ওই ফেরেশতারা আল্লাহর ওয়ার্ডার পাওয়ার পর জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের আগুন দিয়ে গরম করা একটা আগুনের শ্রীকল নিয়ে ওই বান্দার সামনে হাজির। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, এই জাহান্নামের শ্রীকলটা দিয়া আমার বান্দার পা দুটিকে মজবুত করে বেঁধে দে। এই জাহান্নামের শ্রীকলটা দিয়া আমার বান্দার হাত দুটিকে ঘাড় মোড়া দিয়ে মজবুত করে বেঁধে দে। মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন। এবার যখন ওই জাহান্নামে ফেরেশতারা জাহান্নামের শ্রীকল দিয়া বান্দার হাত পা গুলোকে যখন মজবুত করে বাঁধবে, আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দার পা দুটিকে উপরের দিকে দিয়া মাথাটাকে নিচ দিকে দিয়া হেসরায়া হেসরায়া টেনে টেনে অধমুখী করে তোরা তাকে নিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। ওই ফেরেশতারা আগুনের শ্রীকলটা দিয়া ওই বান্দাকে মজবুত করে বেঁধে যখন টেনে টেনে জাহান্নামের পারে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জ্বালানোর জন্য জাহান্নামের ভিতরে যে আগুন প্রস্তুত করে রেখেছেন, এ মুসলমান, এটা বড় ভয়াবহ আগুন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 3 বার রিফায়ারিং করেছেন। আল্লাহ প্রথমে 1000 বছর পোড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটারে সাদা বানাইছেন। আবার আমার আল্লাহ 1000 বছর পোড়ায়া জাহান্নামের আগুনটারে মুসলমান লাল বানাইছে। আবার আমার আল্লাহ 1000 বছর পোড়ায়া জাহান্নামের আগুনটারে কালো বানাইছে। এই জাহান্নামের আগুনের এত পাওয়ার, এত পাওয়ার, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবীর চাচা আবু তালেবকে জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। এই আবু তালেবকে শুধু জাহান্নামের 2টা স্যান্ডেল পরায়া দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, এই 2টা স্যান্ডেলের তাপের কারণে আবু তালেবের মাথার মগজগুলো মোমের মতো গলে গলে জাহান্নামের ভিতরে টপ টপ করে পড়তে থাকবে। রে মুসলমান, এ মুসলমান, এবার ওই বান্দাকে যখন এই জাহান্নামের আগুনের পারে নিয়ে যখন দাঁড় করানো হবে, ওই বান্দাকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন যখন বান্দার শরীরের ভিতরে লাগবে, লাগার সাথে সাথে বান্দার শরীরের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এ মুসলমান, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীরের যে স্কিন, যেই চামড়া দিয়েছেন, জাহান্নামের ভিতরে আল্লাহ যখন মানুষকে নিক্ষেপ করবেন, ওই সময় মানুষের চামড়াটা এতটা পাতলা থাকবে না। আল্লাহর নবী বলেন, জাহান্নামে যারা যাবে না ফরমান বান্দাদের শরীরের চামড়াটাকে 70,000 গজ মোটা আমার আল্লাহ বানায়া দিবেন। দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে এই 70,000 গজ মোটা চামড়াটাকে জাহান্নামের ভিতরে 70,000 বার পোড়াবেন, আবার 70,000 বার ভালো করে দিবেন, আবার 70,000 বার আমার আল্লাহ পোড়াবেন। মুসলমান, ওই বান্দাকে যখন এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, আল্লাহর নবী বলেন, সাথে সাথে বান্দার চামড়া, গোশত, হাড্ডিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আমার আল্লাহ ওই ছাইগুলোকে একত্রিত করে আবার বান্দার দেহটাকে ভালো করাইয়া দিবে, আবার জাহান্নামের আগুন দিয়ে বান্দারে পোড়াবেন। এইভাবে বারবার বান্দাকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হবে। ওই সময় বান্দা জাহান্নামের ভিতরে থেকে চিৎকার করে করে বলবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহকে বারবার ডেকে বলবে, মালিক আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ, তুমি আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় যদি আরেকবার যেতে পারি, আর অন্যায় করব না, গুনাহ করব না।
আল্লাহ দুনিয়ার জীবনে গেলে নেক আমল করে, সৎ আমল করে, ভালো আমল করে, নেককার হয়ে তারপরে তোমার কাছে আবার ফিরে আসব। আমার আল্লাহ ওই সময় বান্দাকে ডাক দিয়া বলবেন, আরে নাফরমান, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন, আরে নাফরমান, আমি আল্লাহ কি তোরে লম্বা হায়াত দেই নাই? আমি আল্লাহ কি দুনিয়াতে তোকে ভালো মন্দ বোঝার জন্য কোরআন দেই নাই? আমি আল্লাহ কি তোর কাছে নবী রাসূল পাঠাই নাই? উলামায়ে কেরাম কি তোর কাছে পাঠাই নাই? বান্দা অস্বীকার করতে পারবে না। বান্দা বলবে, হ্যাঁ মালিক তুমি পাঠাইছ। আল্লাহ বলবেন, বান্দা পরীক্ষা দুইবার দেওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াটাকে পরীক্ষার হল বানায়া পাঠাইছিলাম। পরীক্ষায় তুমি ফেল করছো, আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। ওই সময় বান্দা জাহান্নামের ভিতরে চিৎকার করে করে আবার মালিকের কাছে আরজি পেশ করবে। আবার মালিককে ডেকে বলবে, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহ তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তিটাকে একটু কমায়া দাও। আয় আল্লাহ জাহান্নামের শাস্তিটাকে তুমি আমাদের থেকে একটু হালকা করে দাও। মুসলমান কিতাবের ভিতরে আসছে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামের শাস্তিটাকে একটু কমায়া চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে শোনায়া দিবেন, ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। আমার আল্লাহ বলবেন, আরে নাফরমান, আরে বান্দা, আজকে জাহান্নামের ভিতরে শাস্তি কমানো হবে না, শুধু শাস্তি তোমার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, তোমার শাস্তি কমবে না। মুসলমান ওই সময় বান্দা জাহান্নামের আগুনের ভিতরে পড়তে পড়তে তার দেহটা কয়লা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,